গর্ভফুল ঝরে না পড়া সাধারণত অন্য পশুদের থেকে গরু মোষদের বেশি দেখা যায়। গর্ভাশয়ের দেওয়ালে ভ্রূণ ফিটাল মেমব্রেনের দ্বারা আটকানো থাকে। এই জুড়ে থাকা অবস্থায় এই পুরো জায়গাটাকে বলা হয় প্লেজেন্টম। মায়ের দিকের অংশটাকে বলা হয় ক্যারাঙ্কল এবং ভ্রূণের দিকের অংশকে বলা হয় কটিলেডন। এরা সাধারণত সংখ্যায় 100টা থেকে 125টা পর্যন্ত হয়। এই সংযুক্ত অংশগুলি ভ্রূণের মধ্যে পুষ্টি পৌঁছাতে সাহায্য করে এবং ভ্রূণ খুব দ্রুততার সঙ্গে বেড়ে ওঠে। গর্ভাবস্থা শেষ হওয়ার পর বাচ্চা প্রসব হয় এবং 6 থেকে 24 ঘন্টার মধ্যে স্বাভাবিকভাবে গর্ভফুল বেরিয়ে আসে। গর্ভফুল সম্পূর্ণভাবে বেরিয়ে আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোনো অংশ ক্যারাঙ্কার ও কটিলেডন না খোলার জন্য ভিতরে থেকে গেলে সেখানে সংক্রমণ হয়ে যায়। যখন গর্ভফুল ঝরে পড়ে না তাকে বলা হয় রিটেনশন অফ প্লেজেন্টা বা আরওপি। আরওপি হবার কারণ গর্ভাশয়ের মাংসপেশির সংকোচন প্রসারণ না হওয়া, সংক্রমিত এবং ফুলে যাওয়া প্লেজেন্টম থেকে যাওয়া গর্ভফুল যোনির দ্বার দিয়ে বাইরে ঝুলতে থাকে এবং ময়লা কাদা সংস্পর্শে আসে আর গর্ভাশয়ে সংক্রমণ হতে পারে, যার ফলে প্রাণীটি মেট্রাইটিস, এন্ড্রোমেট্রাইটিস এবং পায়োমেট্রা হবার প্রক্রিয়া অনেক বেড়ে যায়, যা প্রাণীটির বংশবৃদ্ধির সাফল্যে বাধা সৃষ্টি করে। বর্তমানে এর চিকিৎসাগুলি হল হরমোনাল চিকিৎসা এবং হাত দিয়ে গর্ভফুল বের করা। কিন্তু এই দুটি চিকিৎসা ভালোভাবে গর্ভফুল ছাড়াতে সাহায্য করে না। হরমোনাল থেরাপি শুধুমাত্র গর্ভাশয়ের সংকোচন প্রসারণ বাড়ায়, কিন্তু সংক্রমিত ও ফুলে যাওয়া কার্টিলেডনকে কমাতে পারে না, যার ফলে এতেও হাত দিয়ে গর্ভফুল বের করার পরিস্থিতি তৈরি হয়। যেখানে হাত দিয়ে গর্ভফুল বের করা উচিত নয়, কারণ এটার দ্বারা কখনো গর্ভাশয়ে ক্ষত, রক্তপাত এবং সংক্রমণ হতে পারে এবং কিছু অংশ ভিতরে ছিন্ন হয়ে থেকে যেতে পারে, যার ফলে কিছু ঔষধ ভিতরে দিতে হবে গর্ভফুল থেকে যাওয়া অংশকে বিনষ্ট করার জন্য। এছাড়া হাত দিয়ে গর্ভফুল বের করতে প্রচুর পরিমাণ পরিশ্রম ও সময় বার করতে হয়। সেই জন্যে আমাদের দরকার সর্বজন গ্রাহ্য ঔষধ, যা চিকিৎসায় হাত লাগানোর দরকার কমাবে, সঙ্গে সঙ্গে সময় ও পরিশ্রম দুই বাঁচাবে। ইনটাস নিয়ে এসেছে এই প্রথম ভারতবর্ষে সর্বজন গ্রাহ্য ও পরিশ্রমবিহীন চিকিৎসা। রোপিটাস সম্পূর্ণ আয়ুর্বেদিক, গর্ভাশয়ের ভিতরে দেবার বোলাস রোপিটাস রোগের মূল থেকে বিনাশ করে এবং ম্যাজিকের মতন কাজ করে। রোপিটাস গর্ভফুলকে পুরোপুরি ছিন্ন করে দেয়, কারণ রোপিটাস গর্ভাশয়ের মধ্যে দ্রুত গুলে যায় এবং কটিলেডন ও ক্যারাঙ্কলের আয়তন কমায় এবং গর্ভাশয়ের সংকোচন প্রসারণ বাড়ায়। গর্ভফুল সম্পূর্ণ ছিন্ন করা ছাড়াও রোপিটাস হল অ্যান্টিসেপটিক, ব্যথা ও ফোলা কমায়, অসাড় করে অর্থাৎ স্যাডেটিভ। রোপিটাস হল 5টি শক্তিশালী গাছের নির্যাস দিয়ে তৈরি, যা চিকিৎসায় উল্লেখযোগ্যভাবে কাজ করে। গাছগুলি হল কোয়াকাস ইনফেক্টেরিয়া, মেন্থা পিপেরেটা, টানকঞ্চা, কারকিউমা, প্লেজেন্টম এবং রক্তজালিকায় বাধা সৃষ্টি করে ও
ও ফোলা ও ইডিমা কমায়। টানকানচার এবং সিসামপ্রোসপেরিরা গর্ভাশয়ের সংকোচন ও প্রসারণ বাড়ায়। কারকিউমালঙ্গা এবং টানকানচার অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল হিসেবে কাজ করে। আরোপি চিকিৎসায় রোপিটাসের উপকারিতা হল রোপিটাস সম্পূর্ণ গর্ভফুল ঝরাতে সাহায্য করে হাত দেওয়া ছাড়াই। রোপিটাস দেয় সর্বজন গ্রাহ্য সমাধান। রোপিটাস একাই 100। রোপিটাস 4টি ট্যাবলেট এবং একটি ফুল লেন্থ হ্যান্ড গ্লাভসের সাথে পাওয়া যাচ্ছে। রোপিটাস দিতে হবে গর্ভাশয়ের ভিতরে। রোপিটাস হল বিশেষজ্ঞ আরোপি চিকিৎসায়